নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় আপনারা সকলেই জানেন যে socialsecurity.gov.in এই পোর্টালে গিয়ে আপনারা নাম্বার দিয়ে লগ ইন করলেই আপনাদের স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন। তো আজকে ভিডিওর বিষয়টি হচ্ছে যে যখন আপনারা স্ট্যাটাস চেক করছেন তখন অনেকের অনেক ধরনের লেখা আসছে, ঠিক আছে। অনেকের এরকম লেখা আসছে শুধু ফর ফার্দার ভেরিফিকেশন, এই লেখাটি আসছে, কোনো রিজন আসছে না, শুধু ফর ফার্দার ভেরিফিকেশন এই লেখাটি আসছে। অনেকের আবার কি আসছে, ফর ফার্দার ভেরিফিকেশন আসছে, আবার নিচে এখানে তার কারণটাও আসছে, ঠিক আছে। অনেকের আবার এই কারণটাও আসছে, ফর ফার্দার ভেরিফিকেশান এটাও লেখা আছে, নিচে আবার আলাদা একটি কারণ আসছে। এরকমভাবে ফর ফার্দার ভেরিফিকেশানের 3 রকমভাবে মানে কারণগুলো দেখাচ্ছে, ঠিক আছে। অনেকের আবার এরকম দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে, অনেকের এরকম দেখাচ্ছে ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেলিয়ার ইরোর কোড 2 এরকম দেখাচ্ছে, অনেকের আবার এরকম দেখাচ্ছে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার অনেকের একদম রিজেক্ট দেখাচ্ছে। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে কোন স্ট্যাটাসের মানে কি, ঠিক আছে, কোন স্ট্যাটাসের মানে কি, কোন স্ট্যাটাসটা দেখালে আপনি টাকা পাবেন, আবার কোন স্ট্যাটাসটা দেখালে আপনি টাকা পাবেন না, কোন স্ট্যাটাস দেখালে আপনি ক্লেম করতে পারবেন, কিভাবে ক্লেম করবেন, সব কিছুই দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এরকমই ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি। তো সবার ফার্স্টে অনেকের কি দেখাচ্ছে, অনেকের এরকম এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, ঠিক আছে। তো অ্যাপ্রুভের মানে তো আপনারা সবাই জানেন যে সরকার অনুমোদন দিয়ে দিয়েছে, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দিয়েছে সরকার। এবার অ্যাপ্রুভের মানে হচ্ছে যে আপনি টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার থেকে আপনি প্রত্যেক মাসে টাকা পেয়ে যাবেন। যদি এখনও পর্যন্ত আপনি টাকা না পেয়ে থাকেন, 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কথা, যদি এখনও পর্যন্ত আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আজকের দিনটা ওয়েট করুন, আজকের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যাপ্রুভের মানে হচ্ছে আপনি এবার থেকে প্রত্যেক মাসে টাকা পেতে থাকবেন, ঠিক আছে। এবার দ্বিতীয়ত অনেকের কি দেখাচ্ছে, অনেকের এরকম আন্ডার প্রসেস দেখাচ্ছে। এবার আন্ডার প্রসেস মানে কি, আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়েছে, এবার সরকার আপনার অ্যাপ্লিকেশনটা ডিপলি ভেরিফাই করছে, ঠিক আছে। সরকার আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করছে, তারা ভেরিফাই করার পর ডিএম অফিসে যাবে, ডিএম অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আন্ডার প্রসেসের মানে। এখানে আপনার কিছু করার নেই, এখানে আপনি ক্লেমও করতে পারবেন না বা কিছু করতে পারবেন না। সরকার আপনার অ্যাপ্লিকেশনটা ডিপলি ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন হওয়ার পরই এখানে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দেখাবে। আপনি কয়েকদিন পর আপনার স্ট্যাটাসটা চেক করবেন, দেখবেন এখানে অ্যাপ্রুভ দেখাবে, অথবা আপনার যদি কোনো অ্যাপ্লিকেশনে ভুল থাকে তাহলে এখানে রিজেক্ট দেখাবে, ওকে। এবার অনেকের কি দেখাচ্ছে, অনেকের এরকম ফর ফার্দার ভেরিফিকেশান এরকম একটি স্ট্যাটাস দেখাচ্ছে। দেখুন এখানে আবার ফর ফার্দার ভেরিফিকেশানের 3 রকমভাবে দেখায়। এটা হচ্ছে শুধু ফর ফার্দার ভেরিফিকেশান, দেখুন এখানে কোনো কিছু লেখা নেই, কোনো কারণ লেখা নেই, শুধু ফর ফার্দার ভেরিফিকেশান এখানে লেখা আছে। এটার মানে হচ্ছে যে সরকার আপনার অ্যাপ্লিকেশনটা ডিপলিভাবে ভেরিফিকেশান করছে, ভেরিফিকেশান হয়ে গেছে, ভেরিফিকেশান হওয়ার পর আবার সরকার সেটাকে কি করছে, আবার সেটাকে ডিপলিভাবে ভেরিফিকেশান করছে, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি একটা ক্লেম করে দিতে পারেন যে আপনি টাকা পাননি, আপনার এরকম ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, কিন্তু আপনি যে ক্লেমটা করবেন, কিন্তু এখানে দেখুন কোনো কারণ আপনাকে দেয়নি যে কি কারণে, কোন কারণের বেসিসে আপনি এখানে ক্লেম করবেন। তো এখানে আপনি চাইলে ক্লেম করতেও পারেন, ক্লেম করে কোনো লাভ হবে না। এখানে আপনি কি করবেন, এখানে আপনাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। এটা সরকার নিজে থেকেই ভেরিফিকেশান করছে, আপনাকে কিছু করার দরকার নেই। এবার আপনি যদি চান তো নিজের থেকে একটা ক্লেম করতে পারেন, আমি দেখিয়ে দেবো কিভাবে ক্লেম করতে হয়, সব কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবার দেখুন অনেকের এরকম দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, আর তার নিচে দেখুন কারণটাও দেখিয়ে দিয়েছে। এখানে কারণ দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি পেস ইনকাম ট্যাক্স, ঠিক আছে। এটার মানে হচ্ছে সরকার আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে দেখেছে যে আপনি ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ছেন, এখানে কারণ দেখিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফর ফার্দার ভেরিফিকেশনের প্রয়োজন আছে। তো এখানে অনেকেই বলবেন যে আপনারা তো ইনকাম ট্যাক্স দেয় না, তবু আপনার কেন এরকম কারণ চলে আসছে। দেখুন এখানে হয়তো আপনারা একটা ভুল করেছিলেন, আপনারা যখন ফর্মটা ফিল আপ করেছিলেন, অন্নপূর্ণা ভান্ডার ফর্মটা যখন ফিল আপ করেছিলেন, তখন এই যে ইনকাম ট্যাক্সের যে অপশানটা ছিল আয়কর দাতা, সেখানে আপনি ভুলবশত হয়তো ইয়েস করেছিলেন, তার কারণে আপনার এই অপশানটা চলে এসছে। যদি আপনার বাড়িতে মাসে 1 লক্ষ টাকা ইনকাম বা বছরে 12 লক্ষ টাকা ইনকাম না হয়, তাহলে আপনি কিন্তু ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ছেন না। তো সেক্ষেত্রে আপনি যদি ভুল করে দিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু ক্লেম করতে হবে। তো ক্লেমটা কিভাবে করতে হবে, কি লিখতে হবে, রিমার্কসে কি লিখতে হবে, সব কিছুই বলে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে ক্লেম করবেন। এবার কোন কোন ক্ষেত্রে কিভাবে কি লিখতে হবে, সব কিছুর আলাদা আলাদা প্রসেস আছে, তো আমি সেগুলো সব দেখিয়ে দেবো। দেখুন অনেকের আবার স্ট্যাটাস চেক করার সময় এরকম দেখাচ্ছে
যে ফর ফার্দার ভেরিফিকেশন, আর তার নিচে আলাদা একটি কারণ দেখাচ্ছে। এখানে কারণ দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। ঠিক আছে, তো অনেকের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। তো এটার মানে হচ্ছে সরকার আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে দেখেছে যে আপনার আরবান এরিয়াতে মানে বড় শহর এলাকাতে আপনার 3টের বেশি রুম আছে, মানে আপনার পাকা বাড়িতে 3টের বেশি রুম আছে, সেটা সরকার ইনকোয়ারি করে দেখেছে। ঠিক আছে, তো সরকার ফার্স্টেই বলে দিয়েছিল যে যাদের আরবান এরিয়াতে 3টের বেশি রুম থাকবে বা পাকা বাড়ি থাকবে, বা আপনার পাকা বাড়িতে যদি 3টের বেশি রুম থাকে তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য নন। তো এখানে সেই কারণেই আপনাদের স্ট্যাটাসটা এরকম দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। তো এখানে যদি আপনার ভুল হয়ে থাকে, যদি আপনার আরবান এরিয়াতে 3টে রুম না থেকে থাকে, তাহলে আপনি কি করবেন, আপনাকে কিন্তু ক্লেম করতে হবে। তো ক্লেম কিভাবে করতে হবে, কি লিখতে হবে, সব কিছু আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এরপর দেখুন, যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনাকে ক্লেম করতে হবে, আর যদি ভুল না হয়ে থাকে, জেনুইন যদি আপনার 3টে রুম হয়ে থাকে, তাহলে এটা কি হবে, সরকার সেটা দেখিয়ে বলে দেবে বা পরে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। ঠিক আছে, তো এখানে আপনার কিছু করার নেই। এরপর অনেকের দেখাবে এরকম ব্যাংক ভেরিফিকেশন ফেলিওর এরর কোড 2। এই স্ট্যাটাসের মানে কি, আপনাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছে, আপনাদের অ্যাপ্লিকেশানটা অনুমোদন দেওয়া হয়েছে। এবার সরকার যখন টাকা ছেড়েছে তখন হতে পারে কোনো কারণে, আপনার ব্যাংকের কোনো কারণে, হতে পারে হচ্ছে আপনার ডিবিটি লিঙ্ক করা নেই বা ডিবিটি লিঙ্কে ভুল করা আছে, বা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই, বা যে কোনো কারণে কিন্তু আপনার ব্যাংকে টাকাটা পৌঁছচ্ছে না, ব্যাংক ভেরিফিকেশন কিন্তু এখানে ফেলিওর হয়ে আছে। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে নতুনভাবে করতে হবে। ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে আপনাকে আধার লিঙ্কটা অবশ্যই করে নিতে হবে। ঠিক আছে, তো এই স্ট্যাটাসের মানে হচ্ছে এটাই। এবার অনেকের এরকম দেখাচ্ছে এই যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ঠিক আছে, মে বি ফার্দার ভেরিফিকেশন। তো অনেকের ডাইরেক্ট এখানে রিজেক্টেড দেখাচ্ছে। তো কি কারণে রিজেক্টেড দেখাচ্ছে, ফার্স্টেই সরকার বলে দিয়েছিল যে আপনি যদি এসআইআর এ আপনি যদি নাম না থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বা অন্যান্য কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল আছে, বা যে কোনো কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এখানে রিজেক্ট হয়েছে। তো রিজেক্ট হওয়ার ক্ষেত্রে আপনি টাকা পাবেন না। তো আপনাকে আবারও বিডিও অফিসে যেতে হবে, পঞ্চায়েতে যেতে হবে, যেখানে গিয়ে আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। সেখান থেকে তারা আপনাকে গাইড করে দেবে যে আপনাকে কি করতে হবে। এবার আমি দেখিয়ে দেবো যে আপনার যদি কোনো কারণে ভুলবশত আপনার টাকা না এসে থাকে, বা আপনি কোথাও ভুল করেছিলেন, আপনার ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছিলেন, তাহলে কিভাবে আপনি সরকারের কাছে ক্লেম করবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। দেখুন, সবার ফার্স্টে আপনি ক্রোম ওপেন করে socialsecurity.gov.in লিখে আপনারা সার্চ করবেন। আপনারা এই পোর্টালে চলে আসবেন, আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন, আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করবেন, দেখবেন যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন তখন এখানে একটি অপশান দেখতে পাবেন, এখানে লেখা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম। ঠিক আছে, তো এখান থেকে আপনি দুটো কাজ করতে পারবেন। যদি আপনার আশেপাশে কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অযোগ্য কিন্তু তারাও টাকা পেয়েছে, তাহলে আপনি এখান থেকে তার নামে অবজেকশন করতে পারবেন। এবার দ্বিতীয়ত কি করতে পারবেন, আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন, আপনার কারোর নামে অবজেকশন করার দরকার নেই, আপনি নিজেরটা করবেন, জাস্ট আপনি ক্লেম করবেন। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দুটো অপশান আসবে, একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করবেন, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ফ্যামিলিতে কতজন আছে, কার নামে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসবে, সব কিছু এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এবার এখান থেকে কি করবেন, আপনি দেখবেন এখানে দুটো অপশান আছে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, আর একটা হচ্ছে রংলি মার্ক অ্যাজ এলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড। ঠিক আছে, তো এখানে দুটো অপশানের মধ্যে কি আছে, যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনি কি করবেন, এই যে ফার্স্ট যে আছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ভালো করে শুনুন, যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে এখানে আপনি ক্লিক করবেন। আর যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় কোনো ধরনের ভুল করেননি কিন্তু তবুও আপনাকে সরকার কি করেছে, ভুলভাবে আপনাকে যদি এলিজিবল না করে, ভুলভাবে যদি আপনাকে অযোগ্য মনে করে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। বা আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয়েছে ভুলভাবে, তাহলে আপনি সেকেন্ড অপশানটি যেটা আছে সেটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি কি করবেন, দেখুন এখানে রিমার্কস বলে একটি অপশান চলে এসেছে আর একটি ঘর চলে এসেছে। এখানে আপনাকে ডিটেলসে আপনার কারণটা লিখতে হবে। ঠিক আছে, যে আপনার সমস্যাটা এখানে লিখতে হবে। যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল করেন তাহলে এই যে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিমার্কসে আপনার যেটা ভুল হয়েছে সেটা আপনি এখানে লিখবেন। ধরুন আপনার আরবান এরিয়াতে 3টে রুম নেই,
সেখানে আপনি ভুল করে ইয়েস করে দিয়েছিলেন, তাহলে এখানে আপনি সেটা বাংলায় লিখে দেবেন। দেখুন বাংলায় আপনি লিখে সেটাকে ChatGPT বা ট্রান্সলেটার দিয়ে ইংলিশে লিখে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন লেখাটা, ঠিক আছে। এবার আপনি যদি সরকার ভুলভাবে যদি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে, তাহলে আপনি এখানে কি লিখবেন, যদি আপনার অ্যাপ্লিকেশনে ফর ফার্দার ভেরিফিকেশান, তারপর আপনার যদি আরবান এরিয়াতে 3টে রুম আছে এরকম দেখায়, বা আপনি ইনকাম ট্যাক্স দেন এরকম দেখায়, তাহলে আপনি এখানে সেকেন্ড নাম্বারটি রং মার্কলি অ্যাজ এলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি লিখবেন যে আপনার আরবান এরিয়াতে 3টে রুম নেই, বা আপনি ইনকাম ট্যাক্সের মধ্যে পড়েন না, এরকম বাংলায় লিখে দেবেন। লেখার পর সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে লিখবেন, ঠিক আছে। লেখার পর এবার আপনি কি করবেন, দেখুন নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার অপশান চলে আসবে। দেখুন এগুলো হচ্ছে স্টার মার্ক নেই, তার মানে আপনি এগুলো লিখতেও পারেন অথবা নাও লিখতে পারেন, কিন্তু লিখে দিলে ভালো হয়। তো এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার অপশান চলে আসবে। এখানে চাইলে আপনি সাপোর্টিং একটি ডকুমেন্ট আপলোড করতে পারেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো কিছু একটা আপলোড করতে পারেন, অথবা এটা কিন্তু অপশনাল, আপনি নাও করতে পারেন চাইলে। দেওয়ার পর আপনি কি করবেন, দেখবেন এখানে সাবমিট অ্যান্ড ক্লেম অপশান চলে আসবে, এখানে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশানটা, ক্লেমটা সাবমিট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি ডাইরেক্ট কিন্তু আপনার ক্লেমের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ওকে, তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়, এইভাবেই আপনি ক্লেম করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন।